ডাল ভেজানো বা ডাল বাটার ঝামেলা ছাড়া পুরো রমজান মাস জুড়ে যারা মুচমুচে পেঁয়াজু খেতে চান তাদের জন্য আজকে খুবই সহজভাবে একটা রেডি মিক্স তৈরি করে দেখাবো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। রমজান মাসে কিন্তু আমাদের অনেক বেশি কাজের ব্যস্ততা থাকে, আর সেই ব্যস্ততার মধ্যে খুব সহজভাবে কিভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। রেডি মিক্সটা তৈরি করার জন্য এখানে 1 কাপের মতো মসুর ডাল নিয়ে নিলাম। এবার 1 কাপের মতো খেসারির ডাল নিয়ে নিব, আর 1/2 কাপের মতো মটরের ডাল নিয়ে নিব। রেডি মিক্সটা তৈরি করার জন্য এখানে আমি 3 ধরনের ডাল ব্যবহার করলাম। এখন ডালগুলোকে হাত দিয়ে একসাথে মিক্সড করে নিব। ডালগুলোকে ধুয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে ময়লা পানিটাকে বের করে দিতে হবে। ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, এই কারণে ডালটাকে 2-3 বার করে ধুয়ে ডালের ময়লা পানিটাকে বের করে নিতে হবে। ডালটা যখনই পরিষ্কার হয়ে আসবে তখন দেখা যাবে পানিটাকে আমি ফেলে দিব। এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে ডালটাকে ছেঁকে রেখে দিব। পানি ঝরানোর জন্য ঘন্টাখানিকের মতো রেখে দিলে এক পর্যায়ে দেখা যাবে পানিটা একদমই ঝরে গেছে আর ডালটা অনেকটা শুকনো হয়ে গেছে। এই ডালটাকে আমি রোদে শুকিয়ে নিব একদিন। যদি কড়া রোদ থাকে তাহলে দেখা যাবে খুব সহজেই ডালটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি ডালগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব, আর একদম মিহিন করা যাবে না, কিন্তু কিছুটা আস্ত রেখে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মিহিন করেছি। এইভাবে করে আপনি কিন্তু পেঁয়াজুর রেডি মিক্সটাকে তৈরি করে নিতে পারবেন। এই রেডি মিক্সটা দিয়ে এখন আমি আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাবো। যতটুকু পরিমাণে পেঁয়াজু তৈরি করব সেই পরিমাণ অনুযায়ী রেডি মিক্স নিয়ে পানি দিয়ে ঘন্টাখানিকের মতো ভিজিয়ে রেখে দিব। তারপর দেখা যাবে ডালটা পানিটাকে টেনে নিয়েছে আর ডালটা অনেকটা নরম হয়ে গেছে, অনেকটা বাটা ডালের মতো। তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করব। তারপর দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া, ব্যবহার করব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এবার ব্যবহার করব কিছুটা জর্দার রং। আর এই জর্দার রংটা দিলে পেঁয়াজুর কালারটা লাল টুকটুকে হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব। পেঁয়াজু তৈরিতে অতিরিক্ত মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে পেঁয়াজুর স্বাদ নষ্ট হয়ে যাবে আর খেতে তো একদমই ভালো লাগবে না। তো যখনই ডাল মাখানো হয়ে গেল, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, কারণ পেঁয়াজু সবসময় ডুবো তেলে ভেজে নিতে হয়। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে পেঁয়াজু দিয়ে দিব। যতটুকু পরিমাণ পেঁয়াজু প্যানে জায়গা নেবে ততটুকু পরিমাণে দিতে হবে। খুব বেশি দিয়ে যখন আপনি নাড়াচাড়া করতে যাবেন তখন কিন্তু ভেঙে যেতে পারে। তো পেঁয়াজুটা যখনই এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে অন্য পাশটাকে ভেজে নেব। এই অবস্থায় চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে পেঁয়াজুটা ভেতর থেকে ভাজা হয়ে আসবে আর পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হবে। এইবার পেঁয়াজুগুলো উল্টানো হয়ে গেলে অন্য পাশটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজুর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এক এক করে পেঁয়াজুগুলোকে নামিয়ে নিব। বলেছিলাম না, পেঁয়াজুতে যদি জর্দার রং ব্যবহার করে তাহলে কিন্তু পেঁয়াজুর কালারটা অনেক বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা পেঁয়াজু ভেঙে দেখাবো ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এইভাবে রেডি মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করলে কিন্তু এই পেঁয়াজুটা আপনি সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন, হালকা একটু ভেজে ফ্রিজে রেখে দিতে পারবেন। তারপর এটাকে আবার ফ্রিজ থেকে নামিয়ে কিছুটা ভেজে নিতে পারবেন। ডাল বেটে ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিলে সেই পেঁয়াজু তৈরি করার পরে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আপনি এই রেডি মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।